হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ জগদীশ হাজরা। সো আমরা আজকে নিউটন লস অফ মোশনের পার্ট 4 এসে গেছি। সো এই টপিকটি মানে কনস্ট্যান্ট মোশন, এই টপিকটি একটি গুরুত্বপূর্ণ টপিক নিউটন লস অফ মোশনের। সো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট মোশন আমাদের সিলেবাসে পুলি এবং ওয়েজ এই দুটোর ক্ষেত্রেই আছে। তো আমরা আজকে পুলি সিস্টেমে কিভাবে এই কনস্ট্যান্ট মোশন আমরা ইউজ করি সেটা দেখাবো, ঠিক আছে? তো তোমরা জানো যে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ ক্লাস 11 এর নিউটন লস অফ মোশনটা সেমিস্টার 1 এ রয়েছে, ঠিক আছে? সো আর আমি আগে বলে রাখি যে যেই মেন ওয়েব জি নিট, যেই অ্যাডভান্স জিলিট জেন পাস, এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের যাতে থিওরি এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স করানো যায়, তার জন্য আমরা অলরেডি শুরু করে দিয়েছি বই দিকে এই সমস্ত ধরনের যাতে থিওরি এবং নিউমেরিক্যাল কোয়েশ্চেন গুলো ডিসকাশন করে দেওয়া হয়। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আমাদের পাশে থাকতে পারো, ঠিক আছে? সো চলো যাওয়া যাক, শুরু করি। রাইট, কনস্ট্যান্ট মোশন মানে কি? সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে কনস্ট্যান্ট কথার মানে কি। না, কনস্ট্যান্ট কথার মানে হলো যে কোনো একটা অবজেক্টের মোশন যদি অন্য কোনো একটা অবজেক্টের মোশনের উপর ডিপেন্ডেন্ট হয়, তো সেক্ষেত্রে আমরা সেটাকে কনস্ট্যান্ট মোশন বলবো, ঠিক আছে? সো এখানে যদি তোমরা দেখো যে সাপোজ এখানে যদি টেনশন কত টি লাগে, এখানে টেনশন টি। আচ্ছা, আমি বলে রাখি, আমি আগের যে চ্যানেলগুলোতে 3টে ভিডিও আছে, সেই 3টে ভিডিও তোমরা এই ভিডিও দেখার আগে করতে পারো না পারো, তোমরা যদি এই টেনশনের ডিরেকশন দিতে জানো তাহলে এই লেকচারটা দেখলে হয়ে যাবে। যদি বাই চান্স টেনশন কিভাবে লাগানো হয় স্ট্রিং বা অন্য অবজেক্টে, তো সেক্ষেত্রে তোমরা আগের 3টে লেকচার কিন্তু অবশ্যই দেখে আসবে, ঠিক আছে? সো এখানে যদি আমরা দেখি যে পুলিতে কিভাবে লাগবে টেনশন, এভাবে 2t, আর এই অবজেক্টের উপর লাগবে 2t, সরি, 2t, আর এই অবজেক্টের উপর লাগবে এভাবে টি, অ্যান্ড এখান থেকে লাগবে টি। সো ডিরেকশনস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আমি বারবার বলছি তোমরা এটা করে নিও। এইভাবে অ্যাকচুয়ালি এর সাপোজ যদি ভেলোসিটি v1 হয়, এর ভেলোসিটি যদি সাপোজ ভেলোসিটি v2 হয়, তো এক্ষেত্রে v1 আর v2 যেহেতু একই স্ট্রিং দ্বারা আবদ্ধ আছে না, তো একটার ভেলোসিটি অন্য একটা ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট। এবার কিভাবে সেটা ডিপেন্ডেন্ট সেটাই আমরা আজকে পড়তে চলেছি, ঠিক আছে? তোমরা এক্ষেত্রে দেখতে পারো বাম দিকের যে ছবিটি আছে, সাপোজ এটা m1, এটা হচ্ছে আমার m2। সো এখানে যদি আমি টেনশন টি লাগাই, অ্যাকচুয়ালি এই অবজেক্টের উপর টেনশন কত লাগবে? এই অবজেক্টের উপর টেনশন লাগবে আমার 2t। সো এটার যদি ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন v1 হয়, এটার ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন সাপোজ নিচের দিকে v2 হলো, ঠিক আছে? তো সেক্ষেত্রেও কিন্তু আমরা v1 আর v2 কিন্তু রিলেশন পাবো, ঠিক আছে? সো এই টপিকে আমরা কি পড়বো না, পজিশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন অফ ওয়ান অবজেক্ট ডিপেন্ডস অন অ্যানাদার অবজেক্ট, ঠিক আছে? যদি পজিশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন যে কোনো একটা অবজেক্টের অন্য একটা অবজেক্টের পজিশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ডেন্ট হয়, তো সেক্ষেত্রে আমরা বলবো যে না, এক্ষেত্রে কনস্ট্যান্ট মোশন আছে। তো কনস্ট্যান্ট মোশন আমরা পড়বো কেন? না, কনস্ট্যান্ট মোশন আমরা যদি পড়ি তাহলে আমরা অ্যানালিসিস করে বলে দিতে পারবো যে এর ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আর পজিশনের সাথে এর ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আর পজিশনের রিলেশন কি। মানে একটার যদি আমরা এক্ষেত্রে পজিশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন পেয়ে যাই, তাহলে অপরেরও কিন্তু সেই রাশিগুলির মান আমরা পেয়ে যাব। তো এইভাবেই আমরা কনস্ট্যান্ট মোশনকে ইউজ করবো, ঠিক আছে? সো নেক্সট, ইফ মোশন অফ ওয়ান ব্লক ইজ স্টপ, দ্য আদার অলসো স্টপস, এটা কি ঠিক? আমি যদি এটা বলি যে কনস্ট্যান্ট মোশনে ইফ মোশন অফ ওয়ান ব্লক ইজ স্টপ, দ্য আদার অলসো স্টপস, এটা কি ঠিক? ইয়েস অর নো? হ্যাঁ, অবশ্যই কনস্ট্যান্ট মোশনে অ্যাকচুয়ালি কি হয় যে কোনো একটা অবজেক্ট যদি থেমে যায়, তার সাথে কানেক্টেড অবজেক্টও কিন্তু থেমে যাবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তবেই কিন্তু আমরা সেটাকে কনস্ট্যান্ট মোশন বলতে পারবো, আদারওয়াইজ কিন্তু সেটাকে কনস্ট্যান্ট মোশন বলবো না, রাইট? তো আমি যদি সাপোজ এখানে একটা পুলি সিস্টেম আঁকছি, আমি সাপোজ এখানে একটা অবজেক্ট রাখা আছে, সাপোজ এটা এম, আর এখান থেকে আর একটা পুলি সিস্টেম এইভাবে কানেক্টেড, আর একটি পুলি আছে এইখানে কিন্তু এইভাবে কানেক্টেড, রাইট? সাপোজ এটা m1, এটা m2, ঠিক আছে? সো আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে অ্যাকচুয়ালি কি আছে। এই m1 যদি থেমে যায় না, এটা একটাই স্ট্রিং দ্বারা তৈরি, মানে আবদ্ধ আছে। সো m1 যদি থেমে যায়, m2 কিন্তু থেমে যাবে। মানে এখানে যদি আচ্ছা সরি, এটাকে 1, এটাকে 2, এটাকে সাপোজ 3 বললাম, ঠিক আছে? সো এখানে অ্যাকচুয়ালি কি হবে, যদি এটার অ্যাক্সেলারেশন a হয়, যদি এটার অ্যাক্সেলারেশন a2 হয়, এটার অ্যাক্সেলারেশন সাপোজ a3 হয়, তো আমার এখানে মনে রাখতে হবে যে a2
অ্যান্ড A3 এইটা কিন্তু কনস্ট্যান্ট মোশনে আছে, ঠিক আছে? সরি, মোশন, ঠিক আছে? কিন্তু এখানে আমরা A1 A2 বা A1 A3 এটা কিন্তু কনস্ট্যান্ট মোশনে নেই, ঠিক আছে? এটা কিন্তু কনস্ট্যান্ট মোশনে নেই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট জিনিস একটা, যে মোশন অফ ওয়ান অবজেক্ট স্টপ দেন দ্য আদার অলসো স্টপ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো কনস্ট্যান্ট মোশনে আমরা A2 A3 বা এখানে যেটা দেখলাম V1 V2 এদের রিলেশন কি করে ক্যালকুলেশন করব, তো আমরা এখন সেটাই শিখবো, ঠিক আছে? সো এর আমি স্টেপ লিখে দিয়েছি, স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু এটা শিখে যাব, ঠিক আছে? এটা হচ্ছে মেথড 1, মেথড 2 আমি পরে শেখাতে চলেছি। এটা হচ্ছে মেথড 1, ঠিক আছে? মানে লেন্থ কনস্ট্যান্ট ইউজ করে আমরা ক্যালকুলেশন করব। এটার নাম কি টপিকটা? লেন্থ কনস্ট্যান্ট, ঠিক আছে? লেন্থ কনস্ট্যান্ট, ঠিক আছে? সো সবার প্রথমে আমাদেরকে কি করব না, চুজ এ ফিক্সড পয়েন্ট অ্যাজ এ রেফারেন্স অর অরিজিন, ঠিক আছে? প্রথমে একটা রেফারেন্স বা অরিজিন চুজ করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাসাইন পজিশন টু ইচ এলিমেন্ট হুইচ ইজ মুভেবল, ঠিক আছে? মানে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যদি সাপোজ কোনো একটা যে কোনো ফিক্সড পজিশন নিতে হবে, সেই পজিশনটাকে আমরা রেফারেন্স নেব, ঠিক আছে? এই রেফারেন্স পয়েন্টের পর আমরা কি দেখব যে কোন কোন অবজেক্ট মুভ করছে, এখানে যেমন এখানে 1 নম্বর আর 2 নম্বর এই দুটো ব্লক মুভ করছে, ঠিক আছে? তো সেই রেফারেন্স ব্লক গুলোকে আমাকে ফিক্সড করতে হবে, মানে ক্যালকুলেশন আন্ডার আনতে হবে। তারপর রাইট দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইন টার্মস অফ দিস পজিশন, ঠিক আছে? অ্যান্ড ডিফারেন্সিয়েট দ্যাট টু গেট কনস্ট্যান্ট মোশন। সো আমি এটা বুঝিয়ে দিচ্ছি, সবার প্রথমে আমাদেরকে একটা ফিক্সড পয়েন্ট ধরতে হবে, সেই ফিক্সড পয়েন্ট থেকে, সেই ফিক্সড রেফারেন্স থেকে এই দুটো ডিস্টেন্স লিখতে হবে। সাপোজ এটা x2 অ্যান্ড এটা কত, না এটা হচ্ছে গিয়ে আমার x1। সো আমরা অ্যাকচুয়ালি টোটাল লেন্থ যদি ক্যালকুলেশন করি, টোটাল লেন্থ তো আমার কনস্ট্যান্ট, রাইট? সাপোজ এটা l, সো l ইজ ইকুয়ালস টু কি হলো আমার গিয়ে x1 প্লাস x2। এখন যদি এই জিনিসটাকে আমি ডিরাইভ করি, ঠিক আছে, l তো কনস্ট্যান্ট, সেই ডিফারেন্সিয়েশন জিরো হবে। এটা কত হবে dx1 dt প্লাস dx2 dt, টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি। এখন তোমরা যদি ডায়াগ্রাম দেখতে পাও, তো দেখতে পাবে টাইম যত বাড়বে x1 তত কমবে, ঠিক আছে? এটা তো ফিক্সড, এটা ফিক্সড, পুরো ব্লক সিস্টেমটা ডান দিকে মুভ করবে, তার মানে x1টা কমবে আর x2টা ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে? x1 যদি কমে তাহলে dx dt কি হবে, আমার নেগেটিভ হবে, রাইট? সো মাইনাস dx1 dt, আর এটা কি হবে, আমার বাড়ছে x2, টাইমের সাথে সাথে কি হচ্ছে, আমার টাইম যত বাড়ছে x2 যত বাড়ছে, তাহলে আমার dx2 dt কি হবে, পজিটিভ। সো dx2 dt, ঠিক আছে? এখান থেকে আমরা লিখতে পারি 0 ইজ ইকুয়ালস টু মাইনাস v1 প্লাস v2 ইজ ইকুয়ালস টু 0, 0, তাই তো? সো v1 is equals to v2, রাইট? v1 is equals to v2 আমরা লিখতে পারি। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি আমরা, তাহলে কি হবে, a1 is equals to a2। এটা আমরা অলরেডি ইউজ করেছি, যে একটা যখন আমরা এই ধরনের কোয়েশ্চেন সলভ করছিলাম, তোমরা যদি খেয়াল করে থাকো দেখবে যে এক্ষেত্রে উভয় পার্টিকেল, মানে একটা আমরা কি করছিলাম, একটা বাউন্ডারির মধ্যে এটাকে রাখছিলাম, এই টেনশন দুটোকে ইন্টারনাল ফোর্স হিসেবে ধরেছিলাম, ঠিক আছে? দিয়ে আমরা নেট অ্যাক্সেলারেশন যখন ক্যালকুলেশন করছিলাম, সেই নেট অ্যাক্সেলারেশনটা কিন্তু উভয় অবজেক্টের উপরে সমান রেখেছিলাম। বাট অ্যাকচুয়ালি এখন বোঝা যাচ্ছে আমরা কেন রেখেছিলাম, ঠিক আছে? সো আমরা এখানে কি শিখলাম, না প্রথমে একটা রেফারেন্স পয়েন্ট নিতে হবে, সেই রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে আমাকে দুটো লেন্থ লিখতে হবে, যেই দুটো লেন্থ মুভেবল, অ্যাকচুয়ালি মুভেবল লেন্থটাকে লিখতে হবে, ঠিক আছে? আর এবং সেটা সামেশন করে আমরা কনস্ট্যান্ট লিখেছি, ঠিক আছে? দিয়ে এবার সেটাকে আমরা লেন্থটাকে ডিফারেন্সিয়েট করে আমরা ভেলোসিটি পেয়েছি, আর ভেলোসিটিটাকে ডিফারেন্সিয়েট করে কি পেয়েছি, অ্যাক্সেলারেশন। এভাবেই আমরা a1 a2 v1 v2 বা x1 x2 এদের মধ্যে একটা রিলেশনশিপ পেয়েছি। এটাই হচ্ছে কনস্ট্যান্ট মোশনের ফান্ডা, ঠিক আছে? এখানে আমরা মেথড 1 ইউজ করেছি, লেন্থ কনস্ট্যান্ট, ঠিক আছে? আমি পরবর্তীকালে আর একটা মেথড দেখাবো, যেটা এর থেকে খুবই ইজি হবে। তো এটার উপরে কিছু কোয়েশ্চেন দেখা যাক, প্র্যাকটিস করা যাক, যাতে তোমাদের এটা বুঝে যাও ঠিকঠাক করে, ঠিক আছে? যেমন এখানে একটা পুলি সিস্টেম দেওয়া আছে। এখানে সাপোজ এটাকে যদি আমি রেফারেন্স হিসেবে ধরি, এটা কেন রেফারেন্স হিসেবে ধরছি, কারণ এই যে লেন্থটা আছে না, এই লেন্থটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট লেন্থ, হ্যাঁ কিনা? সাপোজ আমি একটা কনস্ট্যান্ট লেন্থ এই নিয়ে নিলাম, হ্যাঁ? আর এই লেন্থটা হচ্ছে আমার x1, এই লেন্থটা কত, x2।
সো আমি যদি টোটাল লেন্থ লিখি কত হবে, a1 প্লাস x1 প্লাস x2, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি বের করতে পারবো, যদি এটাকে ডিফারেন্সিয়েট করি আমরা। আচ্ছা, এখানে যেহেতু এমটা, সাপোজ এটা বড়, যে ইয়েলো ব্লকটা আছে সেটা বড়, তো এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠবে, ঠিক আছে? তার মানে x1 কি হবে আমার, ডিক্রিজ করবে, আর x2 কি হবে আমার, ইনক্রিজ করবে, ঠিক আছে? সো এখন যদি এলটাকে ডিফারেন্সিয়েট করি আমরা, এটাকে জিরো পাবো। a1 একটা কনস্ট্যান্ট লেন্থ, এটাকে আমরা জিরো পাবো। এখানে ভ্যারিয়েবল লেন্থ জাস্ট হচ্ছে x1 অ্যান্ড x2। সো এখান থেকে আমরা কি পাবো, মাইনাস v1 প্লাস v2, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি v1 ইজ ইকুয়ালস টু v2। আচ্ছা, তোমরা যদি বাই চান্স ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন না জানো, তাহলে আমাকে বলো, আমি বেসিক ম্যাথামেটিক্সে ভেক্টর, তারপর এগুলো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এগুলোর বেসিক ম্যাথস এর কোনো ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? কারণ এগুলো নেসেসারি ম্যাথমেটিক্যাল টুলস, তো এগুলো অবশ্যই শেখা উচিত। আচ্ছা, তো এখন যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখান থেকে কি পাবো, a1 ইজ ইকুয়ালস টু 2। ক্লিয়ার? ওকে। সো নেক্সট, তোমরা প্রথমে ট্রাই করো এটাকে, থামিয়ে দিয়ে নিজেরা একবার ট্রাই করো, বাট তারপর আবার দেখে নিও যে ঠিক আছে কিনা, ঠিক আছে? তাহলে বেশি আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। সো এখন যদি আমরা এটাকে দেখি, যে এইটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ফিক্সড পয়েন্ট এখানে, ঠিক আছে? এটা ফিক্সড পয়েন্ট। তো আমরা এইখানেই রেফারেন্সটা নেব। ক্লিয়ার? আর এই লেন্থটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট লেন্থ, কারণ কি, পুলিটাতে কি হবে, যে পুলিটা ধীরে ধীরে সামনের দিকে এগোবে, এদিকে যদি ফোর্স আমরা দিই, ঠিক আছে? তো আর পুলিটাও সামনের দিকে এগোবে, আর ব্লকটাও এগোবে। এখানে কনস্ট্যান্ট লেন্থ কোনগুলো সেটাকে আগে ডিফাইন করে ফেলি। এইটা হচ্ছে কনস্ট্যান্ট লেন্থ, ঠিক আছে? এটাকে যদি আমরা c1 বলি, এই পোর্শনটা আছে ভ্যারিয়েবল লেন্থ। ক্লিয়ার? এই যে পোর্শনটা আছে এটা কিন্তু ভ্যারিয়েবল লেন্থ। এটা হচ্ছে x1, আর এটাকে আমরা বলছি x2। সো টোটাল লেন্থ কত হবে, না টোটাল লেন্থ আমরা লিখতে পারি c1 প্লাস 2x1 প্লাস x2। 2x1 কেন লিখলাম, কারণ এখানে এর নিচে আর একটা পার্ট আছে না, x1 প্লাস x1, এটা তো ভ্যারিয়েবল লেন্থ, তাই না? এইটা কনস্ট্যান্ট জাস্ট, আর টোটাল লেন্থটা কনস্ট্যান্ট। তো আমরা কি করতে পারি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, সো কি পাবো, আচ্ছা এখানে দেখতে হবে যে x1 কমবে, তাই না? x2 বাড়বে, তার মানে x1 আমার কমবে, আর x2 কি হবে, আমার বাড়বে। এটা ফান্ডামেন্টাল জিনিসটা মাথায় রাখতে হবে, যে এটাকে ইউজ করে আমরা একমাত্র করতে পারবো যে অ্যাকচুয়ালি ওটা কতটা ইয়ে হবে, নেগেটিভ হবে না, পজিটিভ হবে ডিফারেন্সিয়েশনটা, ঠিক আছে? সো এখন যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, কি পাবো, এল এর ডিফারেন্সিয়েশন জিরো, এল তো কনস্ট্যান্ট, c1 কনস্ট্যান্ট জিরো, সো মাইনাস 2v1 প্লাস v2, রাইট? সো এখান থেকে আমরা পাচ্ছি 2v1 ইজ ইকুয়ালস টু v2, বা 2a1 ইজ ইকুয়ালস টু a2। এইভাবে a1 আর a2 এর মধ্যে রিলেশনশিপ পাচ্ছি। তো বোঝা যাচ্ছে তোমাদের যে কিভাবে আমি অ্যাপ্রোচটা নিচ্ছি। ওকে, নো প্রবলেম। নেক্সট, এই কোয়েশ্চেনটা একবার ট্রাই করে দেখো। সো এটাকে যদি আমরা রেফারেন্স কোন পয়েন্টে নেব, এই পয়েন্টটা ফিক্সড, সো আমরা রেফারেন্স এইটাকে নিচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইটাও কনস্ট্যান্ট লেন্থ একটা, তাই না? এই লেন্থটা কনস্ট্যান্ট থাকবে। ভ্যারিয়েবল কোন পার্টটা, ভ্যারিয়েবল হচ্ছে এই পার্টটা x1, আর এই পার্ট x2, তাই না? এটাকে যদি আমরা কনস্ট্যান্ট লেন্থ c1 বলি, সো আমরা কি পাবো, আমরা দেখতে পাবো যে L ইজ ইকুয়ালস টু টোটাল লেন্থ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট পার্ট প্লাস x1 পার্ট প্লাস x2 পার্ট, ঠিক আছে? সেখানে দেখতে পাবো আমরা যে x1 টা কি হবে, ইনক্রিজ করবে, সরি ডিক্রিজ করবে, রাইট? এটা ধীরে ধীরে কমবে, কারণ ও উপর থেকে বাম দিক থেকে ডান দিকে যাবে, আর 2 নম্বর যে পার্টিকেলটা আছে সেটা নিচের দিকে নামবে। সো টাইমের সাথে সাথে কি হবে, আমার x2 বাড়বে। সেখান থেকে আমরা কি পাবো, ডিফারেন্সিয়েশন যদি করি, জিরো জিরো মাইনাস dx1 dt প্লাস dx2 dt, রাইট? সেখান থেকে আমরা পাবো dx1 dt মানে v1, আর dx2 dt মানে v2। সো v1 is equals to v2, a1 is equals to a2। ক্লিয়ার? এইভাবে কিন্তু অ্যাপ্রোচ আমাদেরকে রাখতে হবে। নেক্সট, যদি এটা আমরা একবার প্র্যাকটিস করি, তো কি হবে, সাপোজ আমি বললাম এটা 1 নম্বর পার্টিকেল, এটা 2 নম্বর পার্টিকেল, ঠিক আছে? এখানে ফিক্সড রেফারেন্স পয়েন্ট কি নিতে পারি আমরা, এটা হচ্ছে, এটাকে যদি আমরা রেফারেন্স লাইন হিসেবে ধরি, রাইট? এটাকে যদি আমরা রেফারেন্স লাইন হিসেবে ধরি, ঠিক আছে? এখানে ভ্যারিয়েবল কোন পার্টটা, জাস্ট এই পার্টটা ভ্যারিয়েবল, ঠিক আছে? আর এই লেন্থটা ভ্যারিয়েবল, ঠিক আছে? সেটাকে যদি আমরা x1 বলি, কারণ এটাও কনস্ট্যান্ট টার্ম, তাই না? এটা c1, বা এখানেও একটা কনস্ট্যান্ট টার্ম আছে c2, ঠিক আছে? এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে c3।
সো টোটাল লেন্থ অ্যাকচুয়ালি কত হবে, এটাকে আমরা বলছি x2। ঠিক আছে, টোটাল লেন্থ l হবে x1 প্লাস c1 প্লাস c2 প্লাস c3 প্লাস 2x2 ইজ ইকুয়ালস টু l। ঠিক আছে, এখানে আমরা 2x2 কেন করলাম, কারণ টোটাল লেন্থ দেখতে পাচ্ছি, টোটাল লেন্থ হচ্ছে 2x2 হবে। ঠিক আছে, আর c1 টাও কনস্ট্যান্ট, এখানে c2 টাও কনস্ট্যান্ট লেন্থ, আর এখানেও একটা c2 একটা কনস্ট্যান্ট লেন্থ পড়ে আছে। ঠিক আছে, এই পার্টটা। সো এখন আমরা কি লিখতে পারি, যদি ডিফারেন্সিয়েশন করি এখান থেকে এখানে 0 প্লাস x1 তো আমার ডিক্রিজ হবে, সো মাইনাস v1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 2v2। সো v1 ইজ ইকুয়ালস টু 2v2। এভাবে কিন্তু আমরা রিলেশন পাচ্ছি। ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা ট্রাই করে নিও, এগুলো একটু দেখে নিও যে এই ধরনের কোয়েশ্চেন এইভাবেই করতে হবে। হুম, অনেক সময় বলবে যে এখানে অ্যাক্সেলারেশন রেসিও করতে হবে। সাপোজ আমি বললাম এখানে a1 ইজ টু a2 কত হবে, ক্যালকুলেশন কিভাবে করবে তোমরা। সো এটাকে আমরা এভাবে ক্যালকুলেশন করবো, আমি এই একটু করলাম, তোমরা একবার নিজেরা ট্রাই করে দেখো। সো এটাকে আমরা কি লিখতে পারি যে এটা তো আমার x1, আর এই যে পার্টটা থাকবে এই পার্টটা আমার x2। সেখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে অ্যাকচুয়ালি ভাগ হিসাব তো কনস্ট্যান্ট থাকবে, আমি ডিরেক্ট লিখতে পারি যে v1 is equals to 2v2, so a1 is equals to 2a2, so তার মানে a1 is to a2 is equals to 2 is to 1। এভাবে আমরা কিন্তু কোয়েশ্চেন প্রসিড করতে পারি। ঠিক আছে, তোমরা এই কোয়েশ্চেন নিজেরা করতে পারো, এই কোয়েশ্চেনটা। সো নেক্সট নেক্সট সাপোজ এই কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে, রাইট? কিভাবে করব আমরা, এই লেন্থ কনস্ট্যান্ট ইউজ করে। সো তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি এখানে ফিক্সড পয়েন্ট দুটো, রাইট? এইটাও ফিক্সড পয়েন্ট আর এটাও ফিক্সড পয়েন্ট। তার মানে এই যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা কিন্তু কনস্ট্যান্ট গ্যাপ। সাপোজ এটা ডি বললাম, আর এখানে ভ্যারিয়েবল কোন পার্টটা, না এই পার্টটা আছে x1 ভ্যারিয়েবল আর এই পার্টটা x2 ভ্যারিয়েবল। ক্লিয়ার? সো অ্যাকচুয়ালি যদি আমি টোটাল লেন্থ লিখতে যাই, ওই যে রোপ বা স্ট্রিং ইউজ করা হয়েছে, টোটাল লেন্থ কি হবে, না টোটাল লেন্থ ইজ ইকুয়ালস টু 2x1, রাইট? কারণ এখানে নিচের পার্টটা তো আছে 2x1। আচ্ছা, এটাকে আমরা c1 দিলাম। ঠিক আছে, এই পাত্র c1 কনস্ট্যান্ট। সো প্লাস 3d প্লাস x2 প্লাস c1। সো এখান থেকে আমরা কি পাবো, x1 তো কমবে আর x2 বাড়বে। সো এখান থেকে আমরা পাবো 2v1 ইজ ইকুয়ালস টু কিন্তু v2। এই যে রিলেশনটা পাচ্ছি, এই রিলেশনটা আশা করি বোঝা গেছে। ডিফারেন্সিয়েশন করে আমরা পেয়ে গেছি আগের মতো করে। ঠিক আছে, সো এখানে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, কোয়েশ্চেন গুলো খুবই ভালো। এখন আমরা যাব কিন্তু নেক্সট মেথড শিখবো, সেম কোয়েশ্চেন সলভ করবো কিন্তু নেক্সট মেথডে। ঠিক আছে, আলাদা একটা মেথড শিখবো, সেটা হচ্ছে যে গিয়ে আমাদের তোমার ভার্চুয়াল ওয়ার্ক মেথড। ঠিক আছে, সো নেক্সট আমরা যে টপিক বা যে মেথডে কোয়েশ্চেন গুলো সলভ করবো সেটা হলো কি ভার্চুয়াল মেথড। সো দিস ইজ মেথড 2, ভার্চুয়াল ওয়ার্ক মেথড। অ্যাকচুয়ালি ভার্চুয়াল ওয়ার্ক মেথড কি, না এই মেথড অনুসারে আমরা বলবো যে সামেশন অফ টি ডট ডি টি ডট ভি ইজ ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা কি পেতে পারি, সামেশন অফ টি ডট এ ইজ ইকুয়ালস টু 0। এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। মেন ফান্ডা হচ্ছে এটা, কিন্তু কোথায় কিভাবে লাগানো হয় সেটা আমি বলে দিচ্ছি, বা একটা ডেরিভেশন কিভাবে করতে পারে, বা একটা ডেরিভেশন কোথা থেকে আসবে সেটা আমি একটা এক্সাম্পলের সাহায্যে বলে দিচ্ছি। ঠিক আছে, তো সাপোজ বাম দিকে যে আমার পুলি সিস্টেম, মাস পুলি সিস্টেম দেওয়া রয়েছে না, তো সাপোজ মনে করো এটা হচ্ছে গিয়ে m1 আর এটা m2। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমার রেফারেন্স লাইন। এখন যদি আমরা টেনশন লিখি, এটা ভারী, তো অবভিয়াসলি এটা নিচের দিকে সাপোজ কি ডিএক্স ডিস্টেন্স নিচের দিকে নামলো, সাপোজ এটা ডিএক্স টু লেন্থ নিচের দিকে নামলো,
আর এটা dx1 লেন্থ উপরের দিকে উঠলো, ঠিক আছে। আর এক্ষেত্রে টেনশনের ডিরেকশন কি হবে? টেনশন উপরের দিকে টি, এরও টেনশন উপরের দিকে টি। এখন যদি আমি ওয়ার্ক ডান অন m1 লিখি, রাইট? সো ওয়ার্ক ডান অন m1 কত হবে? না, ওয়ার্ক ডান অন m1 is equals to t into dx1, রাইট? ডিসপ্লেসমেন্ট ডট প্রোডাক্ট f ডট ds, ঠিক আছে। সো আর ওয়ার্ক ডান অন m2 কত হবে? না, ওয়ার্ক ডান অন m2 হবে t ডট dx2। সো অ্যাকচুয়ালি এটা মাইনাস t dx2 আর এটা t dx1, কারণ ডট প্রোডাক্ট cos থিটা এক্ষেত্রে হয়ে গেছে না, নিচের দিকে নামছে dx1, t আর dx2 ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, দ্যাটস ওয়াই cos থিটাকে আমরা এরকম করে ফেলেছি। তোমরা জানো না যে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হয় f ডট ds, রাইট? আর সো এফ এস cos থিটা। আমরা এখানে কি করলাম? আমরা এখানে করলাম যে প্রথম অবজেক্টের ক্ষেত্রে আমার উপরের দিকে dx1 ছিল, উপরের দিকে t ছিল, তাহলে t ডট ds ইজ ইকুয়ালস টু লিখে দিতে পারি t dx1। আর এক্ষেত্রে উপরের দিকে t, নিচের দিকে ডিসপ্লেসমেন্ট, তো সেই কারণে আমরা ওয়ার্ক ডান অন m2 কত হবে? t dx2, t ডট dx2 মানে মাইনাস t dx2, রাইট? সো এখান থেকে আমরা কি পাবো? আমরা যা একটা মেন ফান্ডা যেটা এখানে লাগবে সেটা হলো গিয়ে আমরা জানি যে এখানে যে টেনশনটা আছে না, এই টেনশন কিন্তু ইন্টারনাল ফোর্স, আর আমরা জানি কোন সিস্টেমের ইন্টারনাল ফোর্স এর ওয়ার্ক ডান কিন্তু 0 হয়। সো টোটাল ওয়ার্ক ডান বাই টেনশন, রাইট, ইজ 0। এর কারণ কি? না, এর কারণ টেনশন ইন্টারনাল ফোর্স, ঠিক আছে। টেনশন যেহেতু এখানে ইন্টারনাল ফোর্স, সেই কারণে কিন্তু আমার এখানে টোটাল ওয়ার্ক ডান কিন্তু 0 হবে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ওয়ার্ক ডান বাই m1 অন m1 বাই t প্লাস ওয়ার্ক ডান অন m2 বাই t ইজ ইকুয়ালস টু 0। সো t dx1 মাইনাস t dx2 ইজ ইকুয়ালস টু 0, রাইট? সেখান থেকে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? t dx1 dt মাইনাস t dx2 dt ইজ ইকুয়ালস টু 0। বা এখান থেকে আমরা বলে দেব যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি অ্যাকচুয়ালি তাহলে কি পাবো? যে t v1 মাইনাস t v2 ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা যদি ডট প্রোডাক্টের রুল হিসেবে দেখাই তখন কিরকম লাগবে? না, t ডট v1 মাইনাস t ডট v2, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা পাবো যে এখান থেকে আমরা কি পাবো? না, সামেশন, এটাকে ভাবে লিখতে পারি আমরা, রাইট? এটাকে যদি প্লাস দিই তখন টি ডট ভি টু লিখতে পারবো আমরা, তাই না? কারণ কি, টি ডট ভি টু অ্যাকচুয়ালি মাইনাস হয়ে বেরিয়ে এসেছিল। সো সেখান থেকে আমরা বলতে পারবো যে সামেশন অফ টি ডট ভি ইজ ইকুয়ালস টু কিন্তু অ্যাকচুয়ালি 0। এটা হচ্ছে মেন ফান্ডা। আর এখান থেকে যদি আমরা এই স্টেপটাকে যদি আর একটা স্টেপে লিখতাম, যদি এখানে এটাকে ডিফারেন্সিয়েট করতাম তো পেতাম কি টি এ ওয়ান মাইনাস টি এ টু ইজ ইকুয়ালস টু 0। সো তার মানে টি ডট এ ওয়ান plus t dot a2 is equals to 0. So summation of t dot a is equals to 0. এইভাবে কিন্তু আমরা রিলেশনশিপ বের করতে পারবো যখন অ্যাক্সেলারেশন বলবে বা যখন ভেলোসিটির কনস্ট্যান্ট মোশন থেকে ভেলোসিটি রিলেশন জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কোয়েশ্চেনগুলোতে প্রসিড করব। আমি যখন কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করাবো না, তোমরা দেখবে যে এটা কিন্তু অনেকটাই ইজি মেথড ওই লেন্থ কনস্ট্যান্টের থেকে। সো মেনলি আমরা কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক মেথডে অনেক কুইকলি কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারবো, ঠিক আছে। এই ভার্চুয়াল ওয়ার্ক মেথডের ফান্ডা কি? না, টেনশন যেহেতু এখানে টোটাল ইন্টারনাল ফোর্স ছিল, আর আমরা জানি ইন্টারনাল কোনো ফোর্সের টোটাল ওয়ার্ক ডান 0 হয়, সেই কারণে কিন্তু আমরা এখানে এইভাবে কোয়েশ্চেনটাকে প্রসিড করেছি। আর সেখান থেকে আমরা এই যে ফর্মুলাটা এটাকে আমরা ডিরাইভ করতে পেরেছি, ঠিক আছে। সেটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, রাইট? নেক্সট, আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে যদি আমরা এইভাবে একটু সলভ করি তো কি পাবো দেখা যাক। এইখানে যদি সাপোজ টি হয়, টেনশন আমরা সবার আগে কি করব? টেনশন প্রত্যেকটা স্ট্রিং এ টেনশন লিখতে শুরু করব। টেনশন এইখানে কত টেনশন হবে? টি,
টেনশন টি, এখানে টেনশন টি, অবজেক্টে কত লাগবে টেনশন, সরি এটা 2t হয়ে যাবে, এই অবজেক্টে টেনশন 2t লাগবে, আর এখানে টেনশন টি। সো এটাকে যদি আমরা অ্যাক্সেলারেশন a বলি, এটাকে যদি অ্যাক্সেলারেশন a2 বলি, সো আমরা কি করব, a1 t1 এর ডাইরেকশন কিন্তু t1 টি আর a1 এর ডাইরেকশন সেম, আমরা কি জানি সামেশন অফ t ডট a ইজ ইকুয়ালস টু 0। সো আমরা কি লিখব, প্রথম ক্ষেত্রে টি a1, দ্বিতীয় ক্ষেত্রে 2t আর a2 এর ডিরেকশন কিন্তু আলাদা, এই অবজেক্টে 2t লাগছে উপরের দিকে রাইট অবজেক্টে, আর a2 কিন্তু নিচের দিকে, সেটা মাইনাস হয়ে যাবে কারণ কস ডট প্রোডাক্ট মাইনাস হয়ে যাবে, 2t ইন্টু a2 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাবো a1 ইজ ইকুয়ালস টু 2a2। ক্লিয়ার? এইভাবে কোয়েশ্চেনটা সলভ করবো। তোমরা দেখবে যে আগে যখন আমরা লেন্থ কনস্ট্যান্ট থেকে সেম কোয়েশ্চেন সলভ করেছিলাম, তো সেখানে কিন্তু এটার আনসার এরকমই এসেছিল যে a1 ইজ টু a2, কিন্তু সেটা লেন্থ কনস্ট্যান্ট ইউজ করে। ঠিক আছে? আর এখন আমরা কি ইউজ করলাম, ওয়ার্ক মেথড, ভার্চুয়াল ওয়ার্ক মেথড, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা যদি আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথডে সলভ করি তো কিভাবে পাবো, দেখা যাক। মেথড 2, সো এখানে কত টেনশন আমরা যদি ইউজ করি, সাপোজ এখানে টেনশন টি, আচ্ছা এখানে টেনশন কত হবে, টি, টেনশন টি। সো এই অবজেক্টের উপর অ্যাকচুয়ালি টেনশন 2t লাগবে। ঠিক আছে? আর এই অবজেক্টের উপর টেনশন t লাগবে। সো অ্যাকচুয়ালি এটা যদি অ্যাক্সেলারেশন a1 বলি, এটা যদি অ্যাক্সেলারেশন a2 বলি, সো 2t ডট a প্লাস t ডট a2 ইজ ইকুয়ালস টু 0। সো 2ta, আচ্ছা t ডট a2 মাইনাস হবে কারণ t আর a2 পরস্পর উল্টো ডিরেকশনে আছে। ঠিক আছে? সো মাইনাস ta, আচ্ছা এটা 1, এটা 2, সেখান থেকে আমরা পাবো 2a1 ইজ ইকুয়ালস টু a2। ক্লিয়ার? এখান থেকে আমরা দেখতে পেলাম যেটা যদি ডিফারেন্সিয়েট করতাম কি পেতাম, 2a1 ইজ ইকুয়ালস টু a2, তাই না? তো আশা করি দুটো মেথড অ্যাকচুয়ালি বোঝা গেছে, এইভাবে কিন্তু কোয়েশ্চেন আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। চলো যাওয়া যাক এই কোয়েশ্চেনটা সলভ করি। সাপোজ এখানে দেওয়া আছে যে এখানে বলা হয়েছে এই এ ব্লকের অ্যাক্সেলারেশন কত, ভেলোসিটি কত হবে। যদি বি ব্লকের ভেলোসিটি 10 হয় তাহলে এ ব্লকের ভেলোসিটি কত হবে। সাপোজ আমি এখানে এ ব্লকের ভেলোসিটি মেনে নিলাম ইউ, ইউ, রাইট। আর সো আমরা কি লিখতে পারি, এটা টেনশন যদি টি হয়, আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথড ইউজ করছি। ঠিক আছে? এর টেনশন এখানে কত লাগবে, টি, টেনশন টি, টেনশন টি। ঠিক আছে? সো আপওয়ার্ড ডিরেকশনে নেট টেনশন কত হবে, না উপরের দিকে নেট টেনশন যেটা হবে সেটা হচ্ছে 2t cos 37। তোমাদের যদি ভেক্টরের কোনো প্রবলেম হয় আমাকে বলো কমেন্টে, আমি ভেক্টরের একটা প্রপার ভিডিও বানিয়ে দেবো যাতে এগুলো সলভ করতে সুবিধা হয়। কিভাবে হলো না, টি এর আমরা কম্পোনেন্ট নিলাম। ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি একটু তাও। টি এর কম্পোনেন্ট যদি নিই, এদিকে কত হবে, টি সাইন 37, আর এদিকে এই এর কম্পোনেন্ট হবে টি সাইন 37, রাইট। সো অ্যাকচুয়ালি টোটাল দুটো কম্পোনেন্টের যে কস কম্পোনেন্ট হবে সেই দুটো অ্যাড হয়ে গিয়ে 2 cos 37 ইউজ করেছে। ঠিক আছে? সো আলটিমেটলি কি হবে, আমি যদি টি ডট এ ইউজ করি, সামেশন অফ টি ডট এ ইজ ইকুয়ালস টু যদি 0 ইউজ করি, সেখান থেকে আমরা কি পাবো, না এর এই অবজেক্টের ক্ষেত্রে নেগেটিভ হবে কারণ মাইনাস টি ইউ হবে, রাইট, কারণ অপোজিট ডিরেকশনে হচ্ছে। প্লাস বি এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার 2t cos থিটা যে ডিরেকশনে আছে না, সেই ডিরেকশনেই কিন্তু আমার এই ভিভি আছে, মানে 10 মিটার পার সেকেন্ডও আছে। ঠিক? আবার এই টি আর ইউ কিন্তু অপোজিট ডিরেকশনে আছে, সো মাইনাস টি ইউ ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাচ্ছি, না 2tu ইজ ইকুয়ালস টু 2t cos 37 ইন্টু 10। সো 2t ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে আমরা ইউ কত পাবো, না 10 ইন্টু cos 37। আচ্ছা 37 আর 53 এর কনসেপ্ট আশা করি জানা আছে। কিরকম, না এই অ্যাঙ্গেলটা যদি 37 হয়, এটা যদি 53 ডিগ্রি হয়, সো এটা হবে 3, 4, 5। সো cos 37 কত হবে, না 4/5, রাইট, 4/5। সেখান থেকে আমরা 8 মিটার পার সেকেন্ড পাচ্ছি এই ইউ এর বা এই ব্লকের ভেলোসিটি। কারেক্ট? আমি জাস্ট কি করলাম, ভার্চুয়াল ওয়ার্ক মেথড কিন্তু ইউজ করলাম এক্ষেত্রে, যে টি ডট এ ইজ ইকুয়ালস টু 0, সামেশন অফ টি ডট এ ইজ ইকুয়ালস টু 0। এই কোয়েশ্চেনটা যদি তোমরা সলভ করো সেম ভাবে তোমরা কি করবে, না ইউ দেওয়া আছে, ভি বের করতে হবে, ইউ এর টার্মে লিখতে হবে, রাইট। সেখানে টেনশন উপরের দিকে লাগবে টি, টেনশন টি। আর এর ক্ষেত্রে নেট উপরের দিকে টেনশন কত হবে আমরা জানি, এখানে যদি টি লাগে
এখানে যদি টি লাগে, সাইন কম্পোনেন্ট গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, জাস্ট উপরের দিকে কস কম্পোনেন্ট গুলো অ্যাড হয়ে যাবে। সো 2t cos থিটা হবে, রাইট? সেখান থেকে আমরা পাবো মাইনাস টি ইউ প্লাস 2t cos থিটা ভি minus tu is equals to 0. So 2tu is equals to 2t v cos theta, right? So v কত হবে না, v হবে এক্ষেত্রে u by cos theta। ক্লিয়ার? এইভাবে কিন্তু কোয়েশ্চেন গুলোকে আমাদেরকে সলভ করতে হবে। নেক্সট, তোমরা এই কোয়েশ্চেন যখন সলভ করবে না, একটা কাজ করবে, এই কোয়েশ্চেনটাকে প্রথমে তোমরা নিজেরা সলভ করো, তারপর সলিউশন দেখে নিও, একটু বেশি এফেক্টিভ হবে, ঠিক আছে? সো আমি যদি ভার্চুয়াল মেথড এখানে ইউজ করি তো কি হবে, তোমরা জানো যে এখানে সাপোজ যদি টেনশন টি হয়, এখানেও টেনশন কত হবে টি, রাইট? এখানে টেনশন টি, এই দিক থেকে টেনশন টি। সো উপরের দিকে নেট টেনশন কত হবে আমরা জানি, উপরের দিকে নেট টেনশন হবে 2t। ক্লিয়ার? সো এখন যদি আমরা এটাকে যদি সলভ করতে যাই, সো এই পয়েন্টটাতে ফিক্সড পয়েন্ট, এর ভেলোসিটিতে 0। সো প্রথমে সামেশন অফ যদি টি ডট এ ক্যালকুলেশন করতে যাই, সো টি ডট ভি যদি ইউজ করি, আচ্ছা আগের ক্ষেত্রে আমি এ ইউজ করে ফেলেছিলাম না, ওকে না, ঠিক আছে। সো সামেশন অফ টি ডট ভি ইউজ করছি আমরা, কারণ এখানে ভেলোসিটি কোয়েশ্চেন দেওয়া আছে। সো সামেশন অফ টি ডট ভি ইজ ইকুয়ালস টু 0 যদি ইউজ করি, এই ভি পয়েন্টের তো আমার কোনো ভেলোসিটি নেই, সো এটাতে তো টি ডট ভি 0 হয়ে যাবে। আর ভেলোসিটি পুলি দেওয়া আছে এত, সো এটা কি হবে, সেম ডিরেকশন আছে 2t ইন্টু 10। আর ভি এ সাপোজ আমি উপরের দিকে ধরছি ভি এ কে, ঠিক আছে? সো এক্ষেত্রেও কিন্তু প্লাস টি এ। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিভাবে আমরা সলভ করবো, সামেশন অফ টি ডট ভি ইউজ করতে পারি, রাইট? সো এখানে অ্যাকচুয়ালি এখানে টেনশন টি লাগবে, এখানে টেনশন টি লাগবে, আর এই অবজেক্টের উপরের দিকে টেনশন টি লাগবে। সাপোজ ভেলোসিটি ভি এটাকে উপরের দিকে মনে করছি আমরা, ঠিক আছে? আর এই বি পয়েন্টের তো ভেলোসিটি 0। সো যদি প্রত্যেকটা পয়েন্টে, আর এই বি পয়েন্ট এখানে কিন্তু টেনশন নিচের দিকে 2t লাগছে, রাইট? টেনশন 2t নিচের দিকে লাগছে। তো এখন যদি আমরা কোয়েশ্চেনটাকে সলভ করি, টি ডট ভি ইজ ইকুয়ালস টু 0 সামেশন অফ, সো বি পয়েন্টের তো 0 হবে কারণ ভেলোসিটি 0। আর পি পয়েন্টের মানে পুলির যে সিস্টেমটা আছে, পুলি সিস্টেমটা আছে, তার ক্ষেত্রে কি হবে মাইনাস 2t ইন্টু 10 আর প্লাস টি ডট ভিএ। তো সেখান থেকে আমরা ভিএ কত পাবো না, টি ক্যান্সেল হয়ে গেলে ইজ ইকুয়ালস টু 0, রাইট? সো টি ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা পাবো 20। ভিএ কত হবে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? একইভাবে নেক্সট কোয়েশ্চেন যদি তোমরা সলভ করতে চাও, তো সেক্ষেত্রে কি হবে না, সাপোজ এটাতে টেনশন টি, টেনশন টি, টি অ্যান্ড টি, রাইট? সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, এর ক্ষেত্রে কি হবে, সামেশন অফ টি ডট ভি যদি আমরা ইউজ করি ইজ ইকুয়ালস টু 0 যদি ইউজ করি, সো এর ক্ষেত্রে কি লিখবো আমরা, মাইনাস টি ইন্টু 5। কারণ কি টি আর 5 যে ভেলোসিটি আছে এর, সেটা অপোজিট ডিরেকশনে আছে। আর ভি এর ক্ষেত্রে কি হবে মাইনাস 2t ইন্টু 10, কারণ নিচের দিকে টেনশন 2t লাগছে আর উপরের দিকে কত আমার ভেলোসিটি 10। আর সাপোজ এটাকে অ্যাজিউম করছি ভিভি উপরের দিকে, ঠিক আছে? সো প্লাস টি ইন্টু ভিভি ইজ ইকুয়ালস টু 0। সো এখন ভিভি কত হবে না, ভিভি হবে টি ক্যান্সেল আউট হয়ে যাবে, সো ভিভি would be 5 plus 20, so 25 মিটার পার সেকেন্ড। তোমরা একটু দেখে নিও, বাই চান্স যদি ক্যালকুলেশন মিস্টেক হয়ে যায় বা অন্যান্য যদি কোনো প্রবলেম থাকে। আশা করি মেথডটা তোমরা বুঝতে পেরেছো, এভাবে কোয়েশ্চেনগুলো সলভ করবে। আর এখানে আমি আরো অনেক কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রেখেছি, চলো এই কোয়েশ্চেনটা সলভ করে যাওয়া যাক, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো না, আমরা জানি যে ক্ষেত্রে টেনশন যদি টি হয়, এক্ষেত্রে টেনশন টি, টেনশন টি, টি, টি। সো অ্যাকচুয়ালি এর উপরের দিকে টেনশন লাগবে 2t, এর উপরের দিকে অ্যাকচুয়ালি টেনশন লাগবে 2t, আর এর ক্ষেত্রে উপরের দিকে টেনশন লাগবে t। সো এই কোয়েশ্চেনে যদি আমরা সলভ করি, টি ডট ভি ইজ ইকুয়ালস টু 0 সামেশন, সো মাইনাস 2t, 5 মাইনাস কেন দিলাম, কারণ অলরেডি আমি ডট প্রোডাক্ট করে নিয়েছি। তারপর মাইনাস 2 ইন্টু 2 আর 2t ইন্টু 2 প্লাস টি ভিসি। ভিসিটাকে সাপোজ আমি অ্যাজিউম করছি উপরের দিকে। সেখান থেকে যদি ক্যালকুলেশন করি, ভিসি ইজ ইকুয়ালস টু কত হবে না 10 প্লাস 4, সো আই থিঙ্ক 14, রাইট?
সো 14 মিটার পার সেকেন্ড একটু আমার মানে হলো ক্যালকুলেশন তোমরা দেখে নিও, ঠিক আছে? আইডিয়া কি না সামেশন ইজ সামেশন অফ টি ডট বি ইজ ইকুয়ালস টু 0। এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন দিয়ে রাখলাম, সলভ করে ট্রাই করো। এই হচ্ছে হোমওয়ার্ক কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা এই কোয়েশ্চেন গুলো করবে। এই কোয়েশ্চেন গুলো এইচসি বার্মা বুকসেও আছে, আর অন্যান্য বুকস থেকেও আমি কিছু কিছু কোয়েশ্চেন তুলেছি। তো আশা করি তোমরা এই কোয়েশ্চেন গুলো সমস্ত কিছু ট্রাই করবে। আর এগুলো হোমওয়ার্ক কোয়েশ্চেন, আমি সলিউশন দিয়ে দিয়েছি অলরেডি, আমি এগুলো ডিসকাশন করে দিয়েছি। চলো লাস্ট মুহূর্তে যেতে যেতে এই কোয়েশ্চেনটা সলভ করা যাক। হ্যাঁ, যে আমরা জানি কি এটা তো কি, এটা রেফারেন্স পয়েন্ট। সো এটা যদি x1 হয়, তো 1 2 3 4। সো আমরা কি লিখবো, টোটাল লেন্থ ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি প্রথমে লেন্থ কনস্ট্যান্ট দিয়ে একটু বলে দিই। হ্যাঁ, যে লেন্থ ইজ ইকুয়ালস টু 4x1, আর এক্ষেত্রে x2 কত, এই গ্যাপটা কত, এই গ্যাপটা হচ্ছে আমার x2, সো প্লাস 3x1। এবার বাকি যে কনস্ট্যান্ট গুলো আছে সেই কনস্ট্যান্ট গুলো আমি লিখছি না, ঠিক আছে? সাপোজ সেগুলোকে একটা কনস্ট্যান্ট মনে করলাম। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো আমি, x1 কমবে x2 বাড়বে। সো 0 ইজ ইকুয়ালস টু -4v1 প্লাস 3v2, এটা x2। সেখান থেকে পাবো 4v1 ইজ ইকুয়ালস টু 3v2, বা 4a1 ইজ ইকুয়ালস টু 3v2। সো a1 বাই a2 ইজ ইকুয়ালস টু 3/4, ঠিক আছে? এখানে সলিউশন দেওয়া আছে এভাবে। বা এটাকে যদি আমি ভার্চুয়াল ওয়ার্ক মেথডে করি, সো তাহলে কি করব আমি, না এখানে টোটাল টেনশন কত লাগবে, এখানে টেনশন টি 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 টি। সো অ্যাকচুয়ালি এই অবজেক্টের উপর ডান দিকে টোটাল 40 লাগছে, রাইট? সো পার ডে যদি অ্যাক্সিলারেশন আমরা a1 মনে করি, তাহলে আমি কি লিখবো, যে 40a1 প্লাস এখানে, কারণ দুটো সেম ডিরেকশনে আছে, আর এর অপোজিট ডাইরেকশনে কি লাগছে, টি টি টি, মানে 3t লাগছে, ঠিক আছে? আর এর যদি অ্যাক্সিলারেশন a2 হয়, তো সেটা কি হবে না -3t a2 ইজিক্যালস যদি 0 করি, এটা a1। সো 4a1 ইজিক্যালস টু কিন্তু আমরা পাচ্ছি 3a2, মানে a1 বাই a2 কিন্তু আমরা আলটিমেটলি 3/4ই পাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে কোনো মেথড ইউজ করতে পারো, বাট আলটিমেটলি সলিউশন কিন্তু ওটাই আসবে। এই কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন গুলো তোমরা সব ট্রাই করবে। এগুলো সব হোমওয়ার্ক কোয়েশ্চেন দিয়ে রাখলাম। হোমওয়ার্ক কোয়েশ্চেন এগুলো সব তোমরা ট্রাই করবে, ঠিক আছে? খুবই ইজি কোয়েশ্চেন্স। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এটা ভালো করে ট্রাই করবে। আমি এখানে আনসার এ দিয়ে রেখেছি, ঠিক আছে? সো আনসার দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা এগুলোকে ট্রাই করবে, ঠিক আছে? সো ওকে, আমি আর একবার বলে রাখি লাস্ট মোমেন্টে, যে তোমরা যারা নতুন এই চ্যানেলে, তারা আমাকে এই চ্যানেলের পাশে তোমরা দাঁড়াতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। অ্যাটলিস্ট যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছে, তাদের জন্য এই চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে। কারণ এখানে আমরা থিওরির সাথে সাথে কোয়েশ্চেনও কিন্তু খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, তো চলে যাওয়া যাক নেক্সট টপিকে।